বন্দুকের নলের হেফাজতে বিসিবি, সারি সারি সেনা টহল, এমন পরিস্থিতি বিসিবিতে কে দেখেছে কবে? বাইরে তখন পরিবর্তনের ডাকে হাজারো জনতা, পাপনের বোর্ডের পদত্যাগে স্লোগানে স্লোগানে লোকারণ্য, মানববন্ধনে প্লেকার্ডে দাবি স্পষ্ট, পদত্যাগ চাই এবং কি ওদের ফাঁসি চাই, ওদেরকে গ্রেফতার করুক, ওদের গ্রেফতার চাই। প্রত্যেকটা অঙ্গন, প্রত্যেকটা সেক্টর, ক্রিকেট, ফুটবল, জিমনেশিয়াম, এমন কোনো জায়গা নাই যে তাদের দলীয়করণ করে নাই। আমরা চাই অনতি বিলম্বে এই ক্রিকেটকে এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে আমাদের ক্রীড়াকে রক্ষা করতে হবে। বিসিবিতে যত ধরনের কূটনৈতিক এবং রাজনৈতিক কোনো পন্থা থাকবে না, এখানে সর্বসাধারণ এবং প্লেয়ারদের ভিতরে সবার সামঞ্জস্যতা পূর্ণতা থাকবে, মানে সবার সাথে মিল থাকবে। আমাদের ক্রীড়া সংগঠক অ্যাকচুয়ালি যারা খেলাধুলা করে তাদের দ্বারা যেন ক্রিকেট বোর্ড অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো গঠিত। পাপন এক কথায় পাপন পদত্যাগ করতে হবে। পাপনের এই বিসিবিতে কোনো ঠাঁই নাই। এদেরকে নামিয়ে একটা সুন্দর কমিটি করে এই বাংলাদেশের জনগণকে একটা সুন্দর কমিটি উপহার দিবে। বিসিবির ২ নম্বর গেটে সময়ের সঙ্গে বাড়ে জনতা। বিএনপি ক্রীড়া সম্পাদক ও সাবজয়ী ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে সংগঠকদের বক্তব্যে ঝরে গেল ১৭ বছরের অপশাসনের ক্ষোভ। অবিলম্বে পদত্যাগ করে এবং যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পণ করে পরিচালনার দায়িত্ব অর্পণ করে, সেটা আমরা চাই। আপনারা দ্রুত পদত্যাগ করে নতুনভাবে গঠনতন্ত্র মোতাবেক কিভাবে আমরা আলোচনা করে ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনার জায়গাটি খালি করে রাখলাম। প্রায় ১ ঘন্টা মানববন্ধনের পর বিসিবিতে ঢোকেন মুখপাত্ররা। তবে এদিন বিসিবিতে আসেননি কোনো শীর্ষকর্তা কিংবা পরিচালকরা। যারা ছিলেন তাদেরই নিজেদের দাবি জানিয়েছেন সংস্কারপন্থীরা। ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। এই ধরনের আন্দোলনের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে, আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আমি শেষ করি। আইসিসির যে নিয়ম রয়েছে সে নিয়ম মাফিক আমরা কাজগুলি করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে, সারা পৃথিবী জানে এটা। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড, আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সব কিছু ঠিক রেখে আমরা পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই। বুধবার সকালে বাফুফে সহ বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফেডারেশনগুলোতে একই কর্মসূচি পালন করবে সংগঠকরা। দাবি একটাই, দেশের ক্রীড়াঙ্গন দুর্নীতিমুক্ত করা। মেহেদী নাইম, ৭১।